না, উদ্বোধন থেকেই উই ওয়ান্ট জাস্টিস। স্বাভাবিক, বোধনেই তো দাবি করতে হবে। হ্যাঁ, বিসর্জন তো ওদের হবে, তো হওয়ার কথাই তো ছিল। এমন বলছে যেন নতুন খবর দিচ্ছ কিছু। আমরা তো আরো আগে ভেবেছিলাম সিবিআই হিসেব করে ধরে, যাতে ধরে আর বেরোয় না, সে ব্যবস্থা হচ্ছে। ধর্ম, রীতি, নীতি, শাস্ত্র কিছু মানেন না উনি। মানেন, ওনার পূর্ব দিক ভালো লাগে না, পশ্চিম দিক ভালো লাগে, তো আমি কি করবো? ওনার যদি ভালো না লাগে আমি কি করবো? ওনার ধুতি ভালো লাগে না, ওনাদের কারোর লুঙ্গি ভালো লাগে, তো আমি কি করতে পারি? যাতে আমার কিছু করার আছে, কি করবে বলো? মানে মায়ের কি কপাল, আমি মা ভাবছেন, মায়ের যে কি কপাল, আর কিছু বলার নেই। যার নিজেরই লোকচক্ষু জ্ঞান নেই, তিনি লোককে চক্ষু দান করছেন। যার চক্ষু লজ্জা নেই, সে চক্ষু দান করছে। আমরা কোনোদিন কার্নিভাল যাইনি, কোনোদিন কার্নিভাল, আমরা নিরঞ্জনে বিশ্বাসী, আমরা ঢাক বাজিয়ে নিরঞ্জনে বিশ্বাসী। ওখানে কি হয়, ওখানে বাংলার দেবীকে আমাদের দেবী দর্শন করতে আসেন লাইন দিয়ে, ওখানে আর কিছু হয় না। উনি দাঁড়িয়ে থাকেন, যেমন এখানে মা দাঁড়িয়ে আছেন, সবাই দর্শন করে চলে যাবে। ওখানে উনি দাঁড়িয়ে থাকবেন, এক এক করে মা দুর্গারা বিভিন্ন প্যান্ডেলের ওনাকে দর্শন করবেন, এই তো হয়। এখানে বাংলার উৎসব, বাংলার কালচার, বাংলার সংস্কৃতির সঙ্গে তার মিল কি আছে, কি প্রয়োজন আছে? একটা বাচ্চা ছেলেকে জেসিবি চাপা দিয়ে দিল, পিষে মেরে দিল। তার সঙ্গে সঙ্গে যে যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত ছিল, এই গাফিলতির কারণে যাদের যাদের অ্যারেস্ট করা উচিত ছিল, সেটা তো পুলিশ করে না। তো ফলত সাধারণ মানুষ বিক্ষোভে ফুঁসছিলেন। একটা বাবা মায়ের কোল খালি হয়ে গেল। দক্ষিণ কলকাতায় আমি যেমন থাকি, রূপা গাঙ্গুলিও থাকেন, তার বাড়ির কাছে তিনি দৌড়ে গেছেন মানুষের পাশে দাঁড়াতে, সারা রাত্রির ধরে ধর্ণা দিয়েছেন। তো ফলত যেটা হলো, তাকে গ্রেপ্তার করা হলো। রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করে কি সত্যিটাকে চেপে দেওয়া যাবে? কোর্টে পেশ করা হলো, আবার সপাটে আইনে থাপ্পড় গেল পুলিশ। পুলিশের গালের চামড়া, তৃণমূলের গালের চামড়া শোনা যাচ্ছে। গন্ডাররা বলছে এবার আমাদের চামড়ার থেকে আপনাদের গালের চামড়া আরো ভালো হয়েছে, তো আপনারা আমাদের ওই চামড়াটা দিয়ে দিন, আমাদের চামড়া এখন নরম হয়ে গেছে। এটা গন্ডারেরা বলছে। এদের কোনো লজ্জা নেই। আমাদের যত মারবে তত আন্দোলনে নামবো। আমায় দুবার অ্যারেস্ট করা হয়েছিল। লালবাজারের পুলিশেরা ক্ষমা চেয়েছে যে স্যার কি করবো, উপর মহলের নির্দেশ। ওই অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, তিনি দেরিতে এফআইআর, ভুল এফআইআর, প্রমাণ লোপাটে যে অ্যারেস্ট হয়েছে, কার নির্দেশে? কোনো ওসি তার ওপর মহলে নির্দেশ ছাড়া এসব করে না, সবাই জানে। আর ওপর মহলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাহলে কার নির্দেশ বুঝে নিন। সাংবাদিক হিসেবে আপনার মন অত্যন্ত নরম, তাই উইকেট বললেন। ওটা বেল, এইটুকু বেল, উইকেট পড়া বাকি আছে। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মা বোনেদের, দাদা মা বোনেদের মানিজ্যত আছে, ছেলেদের মানিজ্যত নেই এমন তো নয়। তৃণমূল সব চুরি করে। আপনি বেনারসি পরে গেলেন কি ধুতি পরে গেলেন, কচু পাতা চাপা দিয়ে ফিরতে হচ্ছে। সব চুরি করে নিল। শেষ টান বুঝে গেছে, 26-এ বিদায়। মানি ব্যাগ নিয়ে গেলেন, মোবাইল নিয়ে গেলেন, মায়ের ছবি তুললেন, দেখলেন বাবার হাত ধরে ফিরছেন, মোবাইল নেই হাতে। দাদা মানুষ যাচ্ছে ওখানে সাবধানে। আর চেতলায় তো ওখানে ববি হাকিম দাওয়াতে ইসলাম দিয়ে দিয়েছিল, বলেছিল যারা হিন্দু বা অন্যান্য ধর্মে জন্মেছেন তারা পাপ করেছেন, দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামের ঘরে আসুন। মায়েরা, বোনেরা, দিদিরা তারা জয় মা দুর্গা, জয় মা দুর্গা করতে করতে ঢুকলো। তারপর প্যান্ডেলের পেছনে ববি হাকিম মা মাসিমাদের নিয়ে গিয়ে উলখুল বলে কি সব দাওয়াতে ইসলাম করে দিল। তারপর সে আল্লাহু আকবার করে বেরোচ্ছে। এইটা আপনার ভাল লাগবে? কোনো বাংলার মা মেয়ে চায়? তাই যারাই যাচ্ছেন তারা নিজ দায়িত্বে যাবেন, একটু সাবধানে যাবেন। এটা মানবতার পক্ষে স্লোগান। কে কে বন্ধ করবে? কে বন্ধ করবে? কোন পুলিশ? যারা মেয়েটাকে মারবার প্রমাণ লোপাট করছে, যারা ক্রিমিনালদের বাঁচাচ্ছে, সেই পুলিশ? যে পুলিশ আইপিএস দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে ধরা পড়ে, যে পুলিশ কোর্টে গিয়ে থাপ্পড় খায়, সেই নির্লজ্জ পুলিশ? সেই পুলিশ তো যে চলে গেছে বিনীত গোয়েল, মুখ্যমন্ত্রীর পোষা দোয়েল। তারপর আরেকটা মারাত্মক জিনিস এসছে, যে বলছে পুজোয় জটলা করা যাবে না। এই খানজা খাঁ জীবনে বাংলার হাট জানে? খানজা খাঁ কি করবে? কেস করবে। অমানবিক সিদ্ধান্ত নিচ্ছে, ওর এগেন্সে মামলা হয়ে গেলে কালকে ওই খাকি পোশাক পরে, ওই সবুজ রঙের লুঙ্গি পরে দৌড়তে হবে ওনাকে। উনি যা করছেন মানবতা বিরোধী কাজ করছেন, গণতন্ত্রের বিরোধী কাজ করছেন। ছবি দেখান, মাওবাদীদের দমন করছে, একটা ছবি দেখান। ছবি দেওয়া শোনা, এত শোনা কথায় কান দেওয়ার কি আছে? আই বুড়ি মাসুমাদের মতো। আপনি দেখেছেন মাওবাদীকে মারছে, কাকে মেরেছে? কিষানজিকে।
কেন কিষাণজিকে মেরেছে? কিষাণজি সিপিএম কে সরিয়ে পরিষ্কার মমতাকে সাপোর্ট করেছিল যে জঙ্গল মহলে সিপিআইএম এর সরকার গরিব মানুষের উপকার করছে না, আমরা সিপিএম কে সরাতে চাই। প্রচুর তৃণমূল পুরনোরা বলে এই গল্প যে পরে যখন এই সরকার চলে আসাতে তারা মানুষের দাবি নাকি চাইছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই সমস্ত বলেছেন, আমি জানি না, তৃণমূলের লোকেরাই বলে। এই মনোজ বার্মা হঠাৎ করে মনোজ বার্মার ভাই উকিল নাকি? হ্যাঁ, পুলিশের পক্ষ নেবেন না, জেলে চলে যাবেন, মানুষের পক্ষ নিন, স্বর্গে যাবেন।